ঠাকুরপো, সারা রাত দু চোখের পাতা এক করতে পারছি না। এতগুলো টাকার গয়না। খুব স্বাভাবিক, চিন্তা তো আমারও হচ্ছে বৌদি। রঞ্জনাকে হয়তো সারাটা জীবন এই নিয়ে শ্বশুর বাড়িতে কথা শুনতে হবে। দেখো, রাইটাকেও বলিহারি যাই, তুই গেলি গেলি, গয়নাগুলো কেন নিয়ে গেলি? একবার একটু তোর বাঁধলো না? ছোট ঠিকই বলে, সব আমার দোষ। আচ্ছা জেঠিমা, এই কথাগুলো এখন বলার আর কোনো মানে হয়? আর তুমি বারবার নিজেকে দোষারোপ করো কেন এইভাবে? সত্যি কথা বলতে গেলে তো দোষ আমাদের প্রত্যেকের। বৌদি, সন্দীপ কিন্তু কথাটা খুব একটা ভুল বলেনি। সত্যি তো, একটা সাবালিকা মেয়ের মতামতকে তো আমরা সেভাবে কোনো গুরুত্ব দিতে চাইনি। একরকম জোর করেই ওর বিয়ে দিতে যাচ্ছিলাম আমরা। আচ্ছা, আমরা কি ওর খারাপ চেয়েছি? আমরা তো ওকে ভালো ঘরে ভালো বরে বিয়ে দিতে চেয়েছিলাম, ওকে তো জলে ভাসিয়ে দিতে যায়নি। তাতে কি হয়েছে জেঠিমা? দেখো, আজকালকার ছেলেমেয়েরা সাবালক হলে নিজেদের ভালো মন্দ নিজেরাই বুঝে নিতে চায়। আর সত্যি কথা বলতে গেলে আমি তো রায়ের ইচ্ছের বিরুদ্ধে একটা জেদ ধরে বসেছিলাম, ওর বিয়েটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। কিন্তু আমাদের ব্যর্থতাই প্রমাণ করে দেয় যে সবকিছু সবসময় জোর করে করা যায় না। আচ্ছা বৌদি, আমি কি রঞ্জনাকে আর একবার বুঝিয়ে সুঝিয়ে বলবো? ওরা কি আমাদের কথা শুনবে ঠাকুরপো? তো তাহলে আমি নিজে বরং ওকে বলবো আর 2 দিন সময় দিতে, আমরা আস্তে আস্তে সব শোধ করে দেবো। আর সেরকম দরকার হলে আমি বরং ওর হাতে পায়ে পর্যন্ত ধরবো। এই যে শোনো, অত হাতে পায়ে ধরতে হবে। সে আমার বোন, আমি তাকে বলবো, বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে। তাছাড়া ওরা তো আমাদের মতো না, ওদের কথার দাম আছে। খামোখা থানা পুলিশ করতে না ওদের বই গিয়েছে। থানা পুলিশ, আরে এক জিনিস নিয়ে ভেজর ভেজর করা একটু বন্ধ করবে? আমার আর ভালো লাগছে না, কিন্তু অসহ্য লাগছে আমার। কি করবো বল, মেয়েটা যে আমার। তোমার আরো একটা মেয়ে আছে জানো? তুমি জানো রায় পালিয়েছে বলে তার আর বিয়ে দেবে না তুমি? দাঁড়াও না, অপুর এমন একটা বিয়ে দেবো না, তুমি দেখে নিও। ওই দোয়েলের মতো অত ভালো একটা বাড়িতে সেই বিয়ে যখন হবে না, তখন এই যেসব পাড়া পড়শি আত্মীয় স্বজন আজকে ছ্যাঁচা করছে, দেখবে তারাই 2 হাত তুলে আশীর্বাদ করবে। তখন এত লজ্জা, এত অপমান সব দেখবে কোথায় ধুয়ে জল হয়ে যায়। মিরামা, দরজা খোলো না। ও মিরামা, মিরামা দরজা খোলো। মিরামা, বৌমা, আচ্ছা কি হয়েছে? কি হয়েছে? আসলে মীরা শরীরটা ভালো না তো, শুয়ে পড়েছে। তুমি কি হয়েছে আমাকে বলো না, আমারও চোখ লেগে গেছিল তোমার আওয়াজ। আমি মিরামাকে বলতে হবে। আমি বলছি তুমি কাল সকালে একবার। না, আমাকে এখনই বলতে হবে। বৌমা, আমি মীরাকে শান্ত। সেই চোখ, সেই মুখ মিরামা, আমি স্পষ্ট দেখেছি। আমি দেখেছি মিরামা। ঠিক আছে, দেখেছিস? কি দেখেছিস? কাকে দেখেছিস বলবি তো? চন্দ্রা এসেছে মিরামা। কি বলছিস তুই? মিরামা, চন্দ্রা আমার সামনে এলো, এসে আমাকে দেখে হাসলো। মিরামা, চন্দ্রা এসেছে। মিরামা, বৌমা তুমি কি বলছো? কি রাত দুপুরে? বিশ্বাস করুন। না কি বলছো এসব? বলছি বিশ্বাস করুন প্রদীপ দাদা, চন্দ্রা এসেছে। আমি পরিষ্কার দেখেছি ওটা চন্দ্রা। আমার কথা বিশ্বাস করুন। আমি মিথ্যে মিরামা, আমি মিথ্যে কথা বলছি না। চন্দ্রা, আমাকে একটা কথা বল, তুই চিনলি কি করে? আমি তুই তো চন্দ্রাকে দেখিস নি বাবা। দেখেছি তো, আমি ছবি, এই তো এরকম দেখতে। মিরামা চন্দ্রা এসেছে, আমি বলছি পুরো ছবির মতো দেখতে। মিরামা বিশ্বাস করো, আমি বলছি বৌমা, তুমি স্বপ্নে চন্দ্রাকে দেখেছো? আমি স্বপ্ন দেখিনি, আমি সত্যি বলছি। মিরামা বিশ্বাস করো, তুমি তো
বিশ্বাস করো, চন্দ্রা এসেছে বলছি তো। চন্দ্রাকে যেখানে দেখেছিলে আমাকে নিয়ে চল। যাবে? চলো। ভাই সৈকত, কি হয়েছে তোর? তুই ঘুমোসনি? এত রাত হয়ে গেছে। এমনি এমনি মানে? এমনি ঘুম আসছিল না তাই। ঘুম আসছিল না? তো শরীর টরীর ঠিক আছে তো? ওরা মাঝে মাঝে হয় আমার, মানে কিচ্ছু হয়। মাঝে মাঝে হয় মানে? একদম তো ভালো লক্ষণ নয়। বাড়িতে এতগুলো ডাক্তার বলেছিস। আরে তুমি কেন এত চিন্তা করছো বলো তো? আমার সত্যি কিছু হয়নি। চিন্তা হবে না সৈকত, দুদিন বাদে তোর বিয়ে। ওফ, ঘুরে ফিরে সেই বিয়েতে এসে আটকে যাও তোমরা না? আর কোনো কথা নেই। তাই তো কথাগুলো শুনে শুনে ভীষণ খারাপ লাগছে। হ্যাঁ লাগছে, কারণ আমার জীবনে কি বিয়ে ছাড়া অন্য কোনো সমস্যা নেই? সেটা অবশ্য ঠিক। আচ্ছা, তুই কি ভাবিস আমি কিচ্ছু বুঝি না? আমি নিজে বিয়ে করিনি। এই সময়টা জানি বুকের মধ্যে না কিরকম গুড়গুড় 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 করতে থাকে। আমার সব কিছু হচ্ছে। তাই নাকি? কিচ্ছু হচ্ছে না? আচ্ছা, তুই এত চটপট করছিস কেন মধুরার জন্য? আমি কি বলেছি? বলেছি না যে মধুরার সঙ্গে আমার শুধুমাত্র বন্ধুত্ব। হয় তোর মেশোর সঙ্গেও না আমার ঠিক শুধুমাত্র এরকম বন্ধুত্বই হয়েছিল। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম, আর তারপর ছাদনা তলায় মানে ইনকরেজিবল। না পারি না তোমাকে নিয়ে, জানো তো। আচ্ছা, তোর মতলবটা কি আমাকে একটু ঝেড়ে কাশবি? তুই জলে নামছিস অথচ বেনি ভেজাবি না, এরকম একটা ভাব করছিস কেন রে সৈকত? বল না। আচ্ছা মানি, মেয়েরা ঠিক কি চায় বলতে পারো? কি আবার চাইবে? একটু ভালো জামা কাপড়, সুন্দর সুন্দর গয়না, আর একটা ভালো বর। আর কি চাইবে? হঠাৎ জিজ্ঞেস করছিস কেন বলতো? মেয়েরা কি চায়? মেয়েরা কি বিশ্বাসের দাম দিতে পারে? মধুরা কি কিছু বলেছে তোকে? তাহলে এত রাতে এইসব তুই চিন্তা করছিস কেন সৈকত? তুমি তো মেশোকে ভালোবেসে বিয়ে করেছিলে। আচ্ছা, তোমাদের মধ্যে মান অভিমান হতো? হতো না আমার? কম ঝগড়া করেছি তোর মেশোর সঙ্গে? বিয়ের আগে বিশ্বাস কর খুব জ্বালিয়েছি, খুব। এখন কত জ্বালাচ্ছি আমাকে। তুমি কখনো ভেবেছিলে ঝগড়া করার সময় যে মেশোকে ছেড়ে চলে যাবে? ভেবেছিলে? সে 2-4 দিন সত্যি কথা বলতে কি ঝগড়া করে দেখা সাক্ষাৎ করিনি, বাড়ি থেকেও বেরোয়নি। ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবিনি রে। এত বছর বিয়ের পরেও একবারও মনে হয় না ওকে ছেড়ে চলে যাই। না তো কবে যেদিকে তো চোখ যায় চলে যেতাম। ভালোবাসাটা এরকমই, বুঝবি সব বুঝবি। সত্যি কি বুঝতে পারছি ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলে? এখানটা দেখেছি আমি, এইখানে দাঁড়িয়েছিল, হঠাৎই পাওয়ার অফ হয়ে গেল। আমি দেশলাই কাঠিটা জ্বালিয়ে মেমবাতিটা ধরাতে গেলাম, তারপর দাঁড়া, এর মধ্যে পাওয়ার অফ কখন হলো? হয়েছে বোধহয় তো, হয়েছে পাওয়ার অফ। আমি তো মোমবাতিটা ধরিয়ে মিরামার কাছে যেতে চাচ্ছিলাম, তখনই হঠাৎ হাত থেকে পড়ে গেল। একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এর মধ্যে কখন পাওয়ার অফ হলো, কখন এলো, আমি কিছুই বুঝতে পারছি না। ছাড়ো না মামা, ছাড়ো না। ওকে বলছে শুনি। কি দেখেছিলি তুই? এখানটা দাঁড়িয়েছিল, আমার দিকে তাকিয়ে না খুব হাসছিল চন্দ্রা। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে তোর কাছে চলে গেছি। চন্দ্রা হাসছিল? আমি তো কি বলছে? চন্দ্রা মারা গেছে 6 মাস হয়ে গেল, এখন হঠাৎ বোমা কি বলছো তুমি? কি
ব্যাপার উদয়বাবু, রাত দুপুরে কিসের মিটিং হচ্ছে? না, মিটিং নয়, মানে আসলে চন্দ্রা। চন্দ্রা? আপনারা কি চন্দ্রা স্বজন সভা করছেন নাকি? না না, আসলে বৌমা মানে দোয়েল মা। দোয়েলকে আমি পরে দেখছি। আচ্ছা মীরা, তোমাকে আমি তোমার ঘর থেকে বেরোতে বারণ করেছিলাম না? আমি নিজের ইচ্ছে বেরোইনি। দোয়েল চন্দ্রাকে দেখে খুব ভয় পেয়ে আমাকে ডেকে এনেছে। চন্দ্রাকে দেখে মানে? হ্যাঁ পিসিমণি, আমি আজকে চন্দ্রাকে দেখেছি, এখানটা স্পষ্ট দেখেছি আমি ওকে। কি যা তা বলছো দোয়েল? চন্দ্রা মারা গেছে 6 মাস হয়ে গেল। তুমি যেদিন এ বাড়িতে এসেছিলে সেদিনই ও মারা যায়। আমার মনে হয় তোমার শরীর টরীর খারাপ করেছে। পিসিমণি আমি একদম ঠিক আছি, বিশ্বাস করুন আমার কথা। আমি এখানে দেখেছি ওকে, ও আমাকে দেখে খুব হাসছিল। আমি প্রচন্ড ভয় পেয়ে মীরামার ঘরে গিয়ে মীরামাকে ডেকে এনেছি। বিশ্বাস করুন আমার কথা। দেখ, হ্যাঁ মা। বৌদিকে ওর ঘরে নিয়ে যাও, মনে হয় শরীরটা খুব খারাপ করেছে, স্ট্রেন হয়েছে খুব। যাও ভিতরে যাও। এসো বৌদি। না আমি ঠিক আছি, বিশ্বাস করেছিলেন আমার কথা, বিশ্বাস করুন না প্লিজ। আমি চন্দ্রাকে দেখতে। ঠিক আছে, তোমার কথা পরে শোনা হবে, এখন তুমি ঘরে যাও। মীরা এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? বুধবাবু মীরা ঘরে নিয়ে যান। মা, আমরা কি একবার শুনতে পারতাম না বৌদি কি বলতে চাইছে? শোনো মনীষ, তুমি আর প্লিজ পাকামো করো না, নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ ঝিলিক, শোনো, বৌদিকে ঘরে পৌঁছে দিয়ে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়বে। রাত জেগে গল্প করার কোনো দরকার নেই। চলো বৌদি, চলো। তো রাত হলো, অথচ মেয়েটা এখনো ফিরলো না। এতবার করে ফোন করছি, ফোনটাও তুলছি না। আরে বাবা, হয় হয়, প্রেমে পড়লে এরকম একটু হয়। এত চিন্তা করার কি আছে এটা নিয়ে? কি বললি? কি বললি তুই? চিন্তা করবো না? চিন্তা করবো না তো? তাহলে তুই চিন্তা করছিস কেন? আমি কোথায় চিন্তা করছি? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কোনো চিন্তা নেই না তোর? কোনো চিন্তা নেই? না, চিন্তা হবে কেন? মেয়ে তো সাবালিকা হয়ে গেছে, চিন্তা কিসের? তাহলে আমার সঙ্গে সঙ্গে পায়চারি করছিস কেন? পাইচারি করছি মানে কি বলবো, ওটা আমার একটা হ্যাবিট, ওটা একটা অভ্যেস হয়ে গেছে। আর রাত্রিবেলা হাঁটাচলা করা ভালো। শোন, তাহলে এখানে কি করছিস? যা না, ছাদে গিয়ে পায়চারি কর বা পার্কে যা। শোনো শোনো, চিন্তা হয়, চিন্তা হয়। তোমাকে বলতে তো কোনো সমস্যা নেই, বাবা হয়েছি, চিন্তা হয়। কিন্তু তুমি একটু মেয়েটার কথাটা ভাবো। কি ভাববো? কি ভাববোটা কি? মেডিকেল কলেজে কখন ছুটি হয় আমি জানি না। না, না। তুই মেডিকেল কলেজে পড়িসনি? হ্যাঁ। রোজ রোজ এইভাবে দেরি করে ফেরেও। কোন ভদ্রলোকের বাড়িতে এটা হয় বলতো? না না, দেখ, ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘুরছে সেটা খেয়াল আছে? এই জেনারেশনে সব উল্টো। তুমি বুঝতে পারছো না। শোনো, মধুরা এখন দিবাকরের ছেলের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। এখন তো দেরি হবেই। আর তুমি আমার কথাটা ভুলে গেলে দিদি। মেডিকেল কলেজে পড়ার সময় যখন মাধবীর সঙ্গে আমার জোরদার চলছে, তখন আমারও ফিরতে এরকম দেরি হতো। তুমি তখন এইরকম পাইচারি করতে, আমি বাড়ি ফিরলে আমাকে এইরকম করে বকতে। থাক, নিজের কুকীর্তির কথা আর চেঁচিয়ে চেঁচিয়ে বলে পাড়া মাত করতে হবে না। তোর আশকারাতেই আজ মেয়েটার এই অবস্থা। বাবা, এই বয়সে একটু আশকারা এরকম দিতে হয় না? কি বললাম? কি হলো? না, ওই ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে তো, তাই বলছি না। মানে সৈকতের সঙ্গে কোথায় গিয়েছিলি আজ? সৈকত? আমি তো স্যারকে এমার্জেন্সিতে হেল্প করছিলাম। সে কি রে, তুই সৈকতের সঙ্গে দেখা করতে যাসনি? সৈকত? না, হ্যাঁ আমি ওকে অনেকবার ফোন করেছিলাম কিন্তু ফোনটা ধরলো না। তারপর আমি এমার্জেন্সিতে বিজি হয়ে গেলাম, বেরিয়ে ফোন করেছিলাম, ফোনটা ধরলো কিন্তু ভালো করে কথা বললো না। ভালো করে কথা বললো না? সে কি, উর্বির সঙ্গে ভালো করে কথা বললো না কেন? সৈকতের কি কোনো প্রবলেম আছে?